সবাইকে আমাদের নুনিগ্রামের আমার বাবার বাড়ির মেলাটা তোমাদের কাছে শেয়ার করব। তো এই ভিডিওটা হচ্ছে তোমার হোমের দিনে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তির আগের দিনের ভিডিও। মানে সন্ধ্যা নাগাদ আমি বাবার বাড়ি গেছিলাম, প্রত্যেক বছর যাই। আর মানে এটা মানে আমাদের গাজন মেলাটা খুব বড় ধুমধাম করে হয়, তো তো এটা মিস করতে চাই না। মানে খুব খারাপ লাগে যদি না যেতে পারি। তো বিয়ের পর প্রত্যেক বছর যাই। তো আরেকটা আমাদের নিয়ম আছে, চৈত্র সংক্রান্তিতে আমাদের থাকতে নেই, সংক্রান্তিতে আর পয়লা বৈশাখে। তো সংক্রান্তি রাতেই চলে আসি। তো হোমের দিনে আমরা যাচ্ছি, দেখো সন্ধ্যার সময় আমি আমার হাজব্যান্ডের সাথে গেলাম, কেন আমার মেয়ে টিউশন ছিল বলে সেদিন যেতে পারিনি, তারপরের দিনে গেছে। তো হোমের সন্ধ্যার সময় ভিডিওটা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করছি। দেখো সবাই হোমে সব পুজো দিতে যাচ্ছে, দেখো কপিলেশ্বর মন্দির এটা। তো তারপরে গেলাম। আর একটা কথা বলতে চাই, আমার বাবা, আমার দিদি, আমার বান্ধবী টুম্পা সবাই এসেছে। ওরা আমাকে পায়েস খাওয়াচ্ছে। আরেকটা বলে দিই, কেননা আমার চৈত্র সংক্রান্তিতে আমার জন্মদিন, তো যেহেতু সংক্রান্তি মঙ্গলবার সেদিন পায়েস করতে পারবো না, তো আমার বাবা আমার জন্য আলাদা করে যেন পায়েস করেছিল। লক্ষ্মী যেহেতু পায়েস হয়, তারপর আমার বাবা আমার জন্য একটু পায়েস করেছিল, মানে খাওয়ালো। তো আমার বাবা, আমার মাও খাওয়ানো বলছে। তো মা এবারে বোনের বাড়িতে আছে, আর আমার দিদি আর আমার বান্ধবী টুম্পা এসেছে। তো ওরা আমাকে পায়েস খাওয়া জন্মদিনের। মানে এটা আমার খুব কি বলবো, মানে এই দিনটা, এটা আমার খুব স্পেশাল দিন, মানে বিশেষ দিন একটা। আর এই দিনটা আমি মিস করতে চাই না। যদি আমি সব অসুবিধা না থাকে, তাহলে আমি প্রত্যেক বছর যাই। তো যাই হোক, এটা আমাদের হুটনা বুড়ি মন্দির। দেখো আমাদের হুটনা বুড়ি মা খুব জাগ্রত, আমাদের বাড়ির দেবতা, কুলদেবতা। আর তারপরে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমার ভাইপো, বলছে ঝুমা পিসি অন্ধকারেই তুমি ভিডিও করছো। মানে আমরা যাত্রা শুনতে যাচ্ছি, ঠিক আছে, আমরা যাত্রা শুনতে যাচ্ছি। দেখো সবাই মিলে, মানে এত ভিড় হয়। মানে কলকাতা পাতি যাত্রা দুদিন হয়, মানে হোমের দিনেও হয়, আর মানে রাত্রেবেলায়, আর চৈত্র সংক্রান্তিতেও হয়, মেলার দিনে, ঠিক আছে। প্রচুর লোক হয়, বিশ্বাস করো, অনেক লোক হয়। তো আমরা দেখো এখানে আমরা যাচ্ছি সবাই মিলে। আর মন্দিরেও একটু ঢুকলাম, মানে আমি আর দিদি মন্দিরে পুজো করিনি তো। তো মানে এখন আমরা যাত্রা শোনার আগের টাইমটাতে একটু গেলাম। মানে আমাদের যেতে যেতে একটু টাইম লেগে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে আবার বললাম, মানে প্রণাম টনাম করলাম, তারপরে মন্দিরে একটু প্রণাম করে এলাম, তারপরে যাত্রা শুনতে গেছি। দেখো আমাদের কপিলেশ্বর মন্দির। তো অনেক ভক্তরা ছিলেন, ওই যে ওই সাইডে সব বসেছিলেন। তো যাই হোক, মানে মন্দিরের ভেতরে ঢুকতে ভয় লাগছিল। একটা সে কেমন একটা লাগে না, যতই করো। আমরা তো আমাদের হোম লক্ষ্মীতে আমরা তো ভাত ভোগ হয়, আমরা খেয়েছি। তো কাউকে তো ছোঁয়া যাবে না। তো অনেকে ডন্ডি কাটছে। তো যাই হোক, খুব জাগ্রত ঠাকুর, মানি তো জাগ্রত। আমাদের যা কিছু সব তো ভগবানই করছেন, তাই না? তো তার মধ্যে আবার মেলাতে দেখো আমাদের সমাধির সাথে দেখা হলো, আমার দিদির বান্ধবীর সাথে। তো সমাধির সাথে দেখা হলো, ওরা সবাই পুজো দিতে এসেছিলো। ওই মেলাতে কী হয় বলতো, আমাদের গাজনে, মানে আমাদের চড়কে এমন কেউ নেই যে আসে না, এমন কি নেই যে আসে না। তো যাই হোক, তারপরে বাড়ি গিয়ে একটু খাবার খেলাম, খাবার খেয়ে এসে দেখো যাত্রা শুনতে এসেছি। তো সেদিনে হোমের রাত্রেবেলায় মানে শরীরটা একটু কী বলবো, সকাল থেকে সে উপোস করে তারপরে সে ভোগ হয়েছে, দুটোর পর খাবার খেয়েছে, একটু শরীরটা কেমন লাগে না। তো যাই হোক, তো বেশিক্ষণ দেখতে পাইনি যাত্রাটা, কিন্তু যাত্রাটা দারুণ হচ্ছিলো, বুঝলে। খুব ভালো লাগে যাত্রা দেখতে। কিন্তু আমার ভাই ফোন করে করে অস্থির হয়েছে, তোরা চলে আয়, 12টা 12:30 বেজে গেছে। মানে 12টার পর, মানে 12:30টার সময় চলে এসেছি, মানে 2টো পর্যন্ত যাত্রা হয়েছে। আর একটু থাকার খুব ইচ্ছে ছিল, তো দিদিকে বললাম না চল, তারপরে দিনে আবার মানে চৈত্র সংক্রান্তিতে আবার পুজো আছে, সম্পদ নারায়ণ বধ আছে, তারপরে তোমার সংক্রান্তি মঙ্গলবার আছে। তো সেগুলো আবার আছে, তার চেয়ে সকালে ভোরে উঠতে হবে। তো যাই হোক, যাত্রাটা খুব সুন্দর হয়েছিল, আমরা দেখেছিলাম। তো এইভাবে সেদিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে। আর বিশ্বাস করো, এত উপোস করো, প্রচুর লোক অন্যান্য গ্রাম থেকেও লোকজন আসে। হোমের দিনের থেকে চৈত্র সংক্রান্তিতে বিশাল যাত্রাতে ভিড় হয়, মানে পুরো মাঠটা ভরে যায়, তোমরা দেখতে পারবে না মানুষকে কোথায় কে আছে বুঝতে পারা যাবে না। তো তাও ছিল, মানে হোমের দিনেও খুব হয়েছিল, আর ভক্তরা সব যাচ্ছিলো দেখো। তা আমরা প্রণাম করছিলাম, তারপরে যাই হোক মানে যাত্রা দেখে বাড়ি চলে এলাম।